ঠিক কিনা বলে? 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সে মাকে ছেলে, কিভাবে সে মাকে মেয়ে, মন্দ কথা বলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। হায় হায় জানতো যদি পড়তো দেখে কোরআনে হাদিসে কোলে, জানতো যদি পড়তো দেখে কোরআনে হাদিসে কোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। বাবাজিরাম, আপনাদের মা জননী কার কার দুনিয়াতে বেঁচে আছে একটু হাতটা তুলে দেখান। অনেকের মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আপনাদের ভাগ্য অনেক ভালো। এই বাবাজিরা, দুনিয়ার জমিনে অর্থ সম্পদের কষ্ট লাগতেই পারে, দুনিয়ার যায় ঝামেলার কষ্ট থাকতেই পারে, কিন্তু জীবনে কোনোদিন মার মনে কষ্ট দিবেন না। কারণ মার মনে যদি কষ্ট পায়, আমার আল্লাহর আরশ কষ্ট পায়, আমার নূর নবী কষ্ট পায়। ঠিক নি বাবা? জোরে বলুন না, ঠিক নি? এই জন্য অনুরোধ করবো, আমার মায়ের কোনোদিন কষ্ট দিয়েন না। স্ত্রী পেয়েছেন সুন্দরী, ভালো কথা, কোনো সমস্যা নাই। স্ত্রীর সঙ্গে আপনি সুন্দরভাবে মিলেমিশে সংসার করেন, কোনো সমস্যা নাই। বাবাজিরা রে, স্ত্রী যদি তোমার মায়ের বিরুদ্ধে কোনো কথা বলে, এটা কাকে দিছে? আব্বা আমার জন্য দোয়ার জন্য চাইছে, 200 টাকা দিছে, মারহাবা বলেন। এই মা জননীর সঙ্গে যদি কোনো দ্বন্দ্ব লাগে, তুমি স্বামী হইয়া, মায়ের সন্তান হইয়া, স্ত্রীর স্বামী হইয়া, স্ত্রীকে স্ত্রীর মতো বুঝ দিয়া ঠান্ডা করে দিবা। আর মা দুঃখিনীর কদমের মধ্যে জড়াইয়া দইরা বলবা, আম্মা আমি তো ছেলে মানুষ, আমি তো তোমারই কলিজার টুকরো, বিবাহ শাদী করাইছো তো তোমরাই, অসুবিধা নাই। আমার স্ত্রীর দ্বারা যদি তুমি কষ্ট পেয়ে থাকো, আমি সন্তান হয়ে তোমার কাছে ক্ষমা চাই। মা দুঃখিনী জীবনে কোনোদিন সন্তানরে বদদুয়া দিবে না, কারণ এমনিও তো মা বদদুয়া দেয় না। মার মনে যদি কষ্ট লাইগা যায়, বদদুয়া এমনি হইয়া যায়। ঠিক নি? এই দুনিয়ার যুবক, ও দার্জিলিংয়ের যুবকের দলেরা, আমি তোমাদের হাতে ধরে বইলা যাই, তোমাদের প্রয়োজনে পা দুইটা ধরে বইলা যায়। জীবনে কোনোদিন মার মন ভাঙ্গো না। মার কদমের নিচে তোমার জান্নাত লুকায়িত আছে। এই কথাটা তুমি সবসময় মনে রাখবা। একটা কথা মনে রাখবা, যার দুনিয়ার জমিনে আব্বা বেঁচে আছে, মনে করবা তার ঘরে খানায় কাবা জীবিত আছে। আর যার ঘরে মা দুঃখিনী জীবিত আছে রে, মনে করবা তার ঘরে আমার মদিনাতুল মুনাওয়ারা আছে। বাজার মায়েরে মদিনার সঙ্গে তুলনা করছেন, বাবারে খানায় কাবার সঙ্গে তুলনা করছেন, রহস্য আসেনি? মক্কারে খানা, আমি মায়ের আঁচলের নিচে থাকবা, পৃথিবীর কোন বিপদ আসতে আমি মা দিব না। নারে তাকবীর। বাজার অনুরোধ করে বলছি আপনাদেরকে, মার মনে কোনোদিন কষ্ট দিয়েন না। আপনার নামাজের ইবাদত কম আছে,
বন্দেগী কম আছে, কিন্তু মায়ের খেদমতটা পরিপূর্ণ আছে। কার খেদমত? মায়ের খেদমত পরিপূর্ণ আছে, আব্বার খেদমত পরিপূর্ণ আছে। বাবারে, এই ছোটখাটো ইবাদত কমতি থাকার কারণে তোমাকে দোজখবাসী বানাইবে না। কারণ মা দুঃখিনী যদি একবার তোমার প্রতি খুশি হইয়া যায়, নামাজ রোজা ইবাদত বন্দেগী কম থাকলেও আল্লাহ আমার দোয়া কবুল করে তোমারে জান্নাত দিবে। আর তুই লেখন আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। মার মতো বনাদর যত্ন কেউ করে না গো, কেউ করে না, আমি আর কারো কাছ থেকে পাই না। একটা কাসিদা মনে হয়েছে, বলবো কিনা? মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কে আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। ওরে চইলা গেল কোন জানায়, আমায় নিলা না, পথে পইরা কান্দি আমি, নাই যে ঠিকানা, মা নাই যে ঠিকানা, জীবন আমার যাইব কেমন মা, জীবন আমার যাইব কেমনে, একটু ভাবনি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কে আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। অনাদরে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল সবাই দূরেতে এখন মা, দূরেতে এখন, তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এখনি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এই দার্জিলিং এর আশিকের দলেরা, দুনিয়ার জমিনে যদি কারো স্ত্রী মারা যায়, আরেকটা বিয়ে করলে আরেকজন স্ত্রী পাওয়া যাবে। যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে যন্ত্রণা ভোগ করে জন্ম দিয়েছে রে, এই মা যদি মারা যায়, জিন্দগি
পৃথিবীতে এই মা পাওয়া যায় না, ঠিক কিনা বলে? বাজার আপনাদেরকে অনুরোধ করে বলে যায় রে বাবা, জানি না আবার কোন সময় জানে আপনাদের ভারতে রিজিক রাখে, তা তো জানি না। আমার ভাই মুবারক ভাই তো আমাকে বেশিরভাগই ইন্ডিয়ার জমিনে মাহফিল দিতে চায়, কিন্তু আমি তো বাংলাদেশি করে শেষ করতে পারি না। আমার মা বোনেরা গো, আপনাদের ভাগ্য অনেক ভালো, কারণ আপনারা বেশি কাজকর্ম করা লাগবে না ওলি হওয়ার জন্য। হাদিস শরীফে নবীজি বলছেন 4 টাকা যদি ঠিকভাবে আদায় করেন আপনার জন্য বেহেশত অপেক্ষা করবে। এটা আমার কথা না, নবীজি হাদিস শরীফে বলছেন 1 নাম্বার হইল 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতে সুন্দরভাবে আদায় করবেন যদি আপনি সুস্থ থাকেন, বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো রমজান মাস আসতেছে কিনা, রমজান মাস, এই রমজান মাসের রোজাগুলো ঠিকভাবে আদায় করবেন। 3 নাম্বার হইল নিজের স্বামী যদি থাকে স্বামীরে জান দিয়া খেদমত করবেন, তার মন খুশি রাখবেন। 4 নাম্বার কাজ হইল, ও আমার মা বোনেরা, আপনারা পর্দার ভিতরে সব সময় থাকবেন, পৃথিবীর বেগানা পুরুষ যেন আপনাদেরকে দেখতে না পারে। কেননা আমার নবী বলেছেন এই 4টা যদি কোনো মহিলা উম্মত মেয়ে লোক উম্মত করতে পারে, আমার দয়াল নবী ঘোষণা করছেন ওই মহিলার জন্য জান্নাত অপেক্ষা করবে। আমি অনুরোধ করবো আব্বাজিরা, জানি না কার জন্য জানি এই মাহফিলটা শেষ হয়ে গেছে, ঠিক নেই? কার জন্য জানি না এই মাহফিল কি শেষ হয়েছে, আমি কি বলতে পারবো? এই উরুস আমরা আজকে অংশগ্রহণ করছি না, আগামী বছর যে উরুস পাবো গ্যারান্টি আছে? অথবা আগামী কালকেও যে আমরা এই উরুস দিনের বেলায় পাবো কোনো গ্যারান্টি আছে? এই জন্য খুব সতর্ক বাবা, দুনিয়াটা থাকার জায়গা না। আর দুনিয়াও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। হাদিস শরীফে নবীজি বলছেন মুমিনদের জন্য এই দুনিয়া দাঁড়ি হলো জেলখানা। দুনিয়াদারি কি? জেল, জেল। আর যারা কাফের মুশরিক তাদের জন্য একটা বেহেশতখানা, নবীজি বলছেন। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় যত পারেন আব্বারে খুশি করেন, আম্মারে খুশি করেন, আর পাড়া প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহার করে চলবেন এবং মা বোনদের সাথে সুন্দর আচরণ করে চলবেন। মায়েরা কিন্তু আল্লাহর আমানত। কার আমানত? কথা বলে না, কার আমানত? প্রত্যেকটা স্বামীর কাছে আল্লাহ পাক স্ত্রীকে আমানত রাখছে। কোরআনে আছে, কোরআনে আমানত রাখছে। তো এই আমানতরে ফিডাইয়া ধ্বংস করে অন্যায় অপরাধ করতেই পারে না। ত্রুটি বিচ্যুতি করলে তাকে বোঝাইবেন, বোঝায় কন্ট্রোলে রাখবেন। কন্ট্রোল যদি না রাখেন তাইলে সে যদি নিজে পথভ্রষ্ট হয় তার জবাব হাসরের মাঠে সে নিজেই দিবে, ঠিক কিনা? কিন্তু আপনি তাকে মাইরা পিডাইয়া আপনি কেন আল্লাহর কাছে দোষী হবেন? আল্লাহর হাবিবের কাছে দোষী হবেন? আমার কোনো দরকার আছে আল্লাহর হাবিবের কাছে দোষী হওয়ার? সুতরাং অনুরোধ করে বলবো আমার মায়েরা বোনেরা যারা আছেন, কোনোদিন স্বামীর সঙ্গে কটু কথা বলবেন না, আমলগুলো বরবাদ হয়ে যাবে। কেননা নবীজি বলছেন আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার হুকুম থাকতো আমি রাসূল স্ত্রীকে আদেশ করতাম তার স্বামীর পায়ে সেজদা করতে। তাহলে স্বামীর মর্যাদা কম না বেশি? জোরে কোন কম না বেশি? এই জন্য আমি অনুরোধ করব আমার মা বোনদেরকে, আমার মা বোনেরা বড় ভাগ্যবতী নারী, আল্লাহর ওলির দরবারে তারা ওয়াজ নসিহত সরাসরি শুনতে পারছে, আল্লাহর ওলির সোহবত পাইতে পারছে। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। আসুন যিনি